যারা বাড়িতে ঠাকুরের মন্দির তৈরি করেছেন, রাধাকৃষ্ণের মন্দির, শিবের মন্দির, কালীর মন্দির, আচ্ছা বলুন তো, যে মন্দিরটা আপনারা ইট কাঠ চুন সুরকি টাইলস পাথর দিয়ে তৈরি করলেন সেই মন্দিরের দাম বেশি, না যে মন্দিরটা ভগবান আমাদের নিজে দিয়ে পাঠালো এই মন্দিরের দাম বেশি? এই মন্দিরের দাম বেশি। বেশ, তাহলে যে মন্দিরটা আপনারা তৈরি করেছেন সেই মন্দিরে প্রত্যেকদিন সন্ধ্যেবেলা করে কি জ্বালান? ধূপ, ধুনো, প্রদীপ, তাই তো, পঞ্চপ্রদীপ। আচ্ছা বেশ, যে মন্দির আপনারা তৈরি করলেন সে মন্দিরে প্রত্যেকদিন ধূপ জ্বালাচ্ছেন, আর যে মন্দির ভগবান দিয়ে পাঠিয়েছে সেই মন্দিরে বান্ডিল বান্ডিল বিড়ি জ্বালিয়ে বসে রইলেন। যে মন্দির মানুষ তৈরি করলো সেখানে পাথরের তৈরি ঠাকুরকে বসালো, রাধাকৃষ্ণ পাথরের হোক মাটির হোক যাই হোক, যে মন্দির মানুষ তৈরি করলো সে মন্দিরে পাথরের ঠাকুর বসালো, পাথরের ঠাকুরকে বসিয়ে দিয়ে তার সামনে দেয় কি? আলু ভাজা, উচ্চা ভাজা আর বড়ি ভাজা আছে না, ভালো ভালো খাবার সব। প্রেমানন্দে ভোজন করে নদীয়ার রাজা, ভজপতি তো উদ্ধারণ শ্রীগৌর হরি। কীর্তন হয় না, ভোগারতি কীর্তন। তাহলে যে মন্দিরে পাথরের ঠাকুর বসে রইল সে মন্দিরে ভগবানকে সেবা দেয় ভালো ভালো জিনিস দিয়ে, ডাল, শুক্তে, চচ্চড়ি, ব্যঞ্জন, হিচড়, বেচা কলা দেয়। আর যে মন্দিরে ভগবান সাক্ষাৎ নিজে বসে রইল সে মন্দিরে কেজি কেজি রডেল মুরগি ঢুকিয়ে যাচ্ছে। যে মুরগি নিজে চলতে পারেনি মানুষ বলে ওকে খেয়ে আমি ছুটবো। ও মুরগিগুলো হেভি দেখতে, জানো, এইরকম মোটা, পাগুলো এইরকম ছোট, ও হাঁটতেই পারেনি ঠিক মতো, হাঁটতে ঠিক বাজি খেয়ে সামনে পড়ে যাবে। হ্যাঁ, মনে রাখবেন। হ্যাঁ, মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ তার মুসলিম ভাইদেরকে বললেন আমি আল্লাহ নই, আল্লাহর দূত। খ্রিস্টানদের ভগবান যীশু খ্রিস্ট তার খ্রিস্টান ছেলে মেয়েদের বললেন আমি ঈশ্বর নই, ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন আমি স্বয়ং ভগবান। যার জন্য তো কোর্টে গিয়ে লাল কাপড়ে মোড়া বইতে হাত দিয়ে শপথ বাক্য পড়ানো হয়, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওটা কোরআন নয়, ওটা বাইবেল নয়, শ্রীমদ্ ভগবত গীতা। গীতায় হাত দিয়ে কেউ যদি মিথ্যে কথা বলে ইহজগতের কোর্টে ছাড়া পেয়ে গেলেও ঈশ্বরের কোর্টে তার বিচারটা তোলা থাকবে, ঠিক সময়ে গিয়ে তার বিচারের ফলটা তাকে নিয়ে নিতে হবে। ভক্তমন্ডলী মায়েরা, এই যে চলে গেল কদিন আগে 25শে ডিসেম্বর, ওরে বাপ রে, আমার তো কীর্তন ছিল ওই যে দক্ষিণ 24 পরগনা। একবারে গাড়ির জানলা খুলে দোকানদার কেক ঢুকিয়ে দিচ্ছে, বলে স্যার নিয়ে যান, ডিম নেই, ডিম নেই, ডিম ছাড়া। আরে আজকে কেক খাবো কিসের জন্য? ডিম ছাড়া আমি বুঝিয়েছি, লেখা আছে এগলেস, লাল ফুটকি নেই, সবুজ ফুটকি, ডিম ছাড়া। আজকে খাবো কিসের জন্য? বলে স্যার আজকে সাহেবের বড়দিন না। সাহেবের বড়দিন তো আমার বাবার কি? আমার বাবা সাহেব, আমার দাদু সাহেব ছিল। হ্যাঁ, আমার দাদু ধুতি পরত, আমার বাবা ধুতি পরত, আমিও ধুতি পরছি। হ্যাঁ, আমাদের বাড়ির লোক লুঙ্গি পরে না, লুঙ্গি হাসেম মিয়া পরে প্রতি শুক্রবার। লুঙ্গি বাঙালি পরবে কিসের জন্য? বাঙালি ধুতি পরবে, ধুতি পরতে কষ্ট হলে ধুতিটাকে লুঙ্গির মতো দুভাঁজ করে পরবে, তবে লুঙ্গি নয়। আর তাও যদি না পারে ওইসব 12 মুন্ডা 16 মুন্ডা ফুন্ডা কি সব আছে 14 মুন্ডা ওইসব পরবে, লুঙ্গি পরবে না। লুঙ্গি কি জন্য পরবে? হ্যাঁ, বলে স্যার কেক খান। কেন কেক খেতে যাও? মনে রাখবেন, যারা আমেরিকার থেকে ইসকনে এসছে হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। দুঃখটা কি জানেন? ওরা বলতে পারে না তবু বলে, আমি বলতে পারি কিন্তু বলি না। হ্যাঁ, আর কতবার চাইবো, আর কতবার বলবো? মনে রাখবেন সব সময়ের জন্য অজ্ঞান স্বভাব থেকে তোর ভাবে তুই নে মারেকে, অজ্ঞান স্বভাব থেকে তোর ভাবে তুই নে মারেকে। এবার মহানন্দে যাই চলে মা,
এবার মহানন্দে যাই চলে মা হয়ে সর্ব রিপুজয়ী আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্য। আমাদের এই চেতনাটাকে জাগ্রত করার জন্য বারবার ধরে মায়ের প্রয়োজন হয়। মা তুমি এসে আমার চৈতন্য জাগ্রত করে দিয়ে যাও। যেই পরিচয়টা বলে দিয়েছে, এক পা দু পা করে ছেলেটা হাঁটতে হাঁটতে শিবাসনের দরজায় চলে এসেছে। আর শিবাসনের দরজায় দাঁড়িয়ে দরজায় টোকা দিয়ে চিৎকার করে ডাক দিল, মহাপ্রভু মহাপ্রভু দরজা খোলো, মহাপ্রভু। শিবাস পণ্ডিত ছিল ভিতরে বসে, মহাপ্রভুকে সাথে নিয়ে ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। দরজার বাইরে ছেলে একটা দাঁড়িয়ে আছে, হাতটা ধরে চৈতন্য মহাপ্রভুর সামনে নিয়ে গিয়ে বসিয়ে দিয়েছে। খোকা কে তুমি? প্রভু আমার চিনতে পারছো না? আমি বাসুদেব দত্ত। না না চিনতে পারছি না, একটু ভেঙে পরিষ্কার করে বলো তুমি কে। যেই বলেছে, বলার সঙ্গে সঙ্গে বলছে, শোনো, সত্যযুগে সামান্য একটু অন্যায় করেছিলাম বলে তুমি আমাকে আমার মাতৃগর্ভে রেখে দিয়েছিলে 5000টা বৎসর। ত্রেতা যুগে তুমি রাম হলে, আমি অন্যায় করেছি, আমাকে জ্বলন্ত আগুনের উপর দিয়ে হাঁটিয়েছ। দাপর যুগে তুমি বৃন্দাবন ছেড়ে দিয়ে দ্বারকার রাজা হয়ে গেছে 89টা বছরের জন্য। আমি প্রত্যেক বছর দ্বারকায় গিয়ে তোমাকে একটা করে রাধা নাম শুনিয়ে এসেছি। কলিযুগে আমি আবার এসে গেছি। হ্যাঁ, সত্যযুগে সামান্য অন্যায় করেছিলাম বলে তুমি আমাকে আমার মাতৃগর্ভে রেখে দিয়েছ 5000টা বৎসর। আমি ছিলাম সত্যযুগের প্রহ্লাদ। ত্রেতা যুগে তুমি রাম হলে, আমি অন্যায় করেছি, তুমি আমাকে জ্বলন্ত আগুনের উপর দিয়ে হাঁটিয়েছ। আমি ছিলাম রাম ভক্ত নরসী। দাপর যুগে বৃন্দাবন ছেড়ে তুমি দ্বারকায় চলে গিয়েছ। আমি প্রতি বছর দ্বারকায় গিয়ে তোমাকে একটা করে রাধা নাম শুনিয়ে এসেছি। আমি ছিলাম দ্বারকায় তোমার প্রিয় কীর্তনের গায়ক, আমার নাম মধুব্রত। সত্যের প্রহ্লাদ, ত্রেতার নরসী, দাপরের মধুব্রত, আমি কলিতে বাসুদেব দত্ত। মহাপ্রভু চিনে নিয়েছে। আর যেই চিনে নিয়েছে যে আমার কাছে কি মনে করে এলি, কেন এলাম জানো? ওই যে দাপর যুগে তুমি আমার কাছে 89 বার রাধা নাম শুনেছ, ওই রাধা নামের ঋণটা পরিশোধ করার জন্য আমি তোমার কাছে এসেছি। প্রভু ঋণটা আমাকে পরিশোধ করে দাও। আর যেই বলেছে ঋণটা পরিশোধ করে দাও, মহাপ্রভু বলছে, আচ্ছা ঋণটা যে পরিশোধ করে দেবো, আগে তুই আমার কাছে বল, তুই আমার কাছে কি চাস? আমি তোমার কাছে কি চাই জানো? আমি তোমার কাছে অন্য কিছুই চাই না। এই কলিযুগের মাটিতে তুমি গোটা জগৎ জীবের কাছে যত পাপ যত কিছু নিয়েছ, সব তুমি আমায় দিয়ে দিবে। আর আমি ওই সব কিছু নিয়ে, তুমি যখন আমায় দিয়ে দেবে, আমি সব কিছু নিয়ে আমার অধোগতি লাভ হবে। আর অধোগতি করে আমি নরকে গিয়েও তোমার নাম করব, আমি যেন মুক্তি লাভ করতে পারি। মহাপ্রভু বাসুদেব দত্তকে বোঝাচ্ছে, মনে রাখিস, তুই যে পাপ নিবি বলছিস, একটা জিনিস চিন্তা করেছিস কি? 100 মানুষ বধ করিলে যেই পাপ হবে, এক গাভী বধে জীবের তত পাপ কবে। 100 গাভী বধ করিলে যেই পাপ হয়, এক নারী বধে জীবের তত পাপ কয়। 100 নারী বধ করিলে যেই পাপ হয়, এক ব্রাহ্মণ বধে জীবের তত পাপ কয়। 100 ব্রাহ্মণ বধ করিলে যেই পাপ হবে, এক বৈষ্ণব বধে জীবের তত পাপ কবে। 100 বৈষ্ণব বধ করিলে যেই পাপ হবে, এক ব্রহ্মচারী বধে জীবের তত পাপ কবে। 100 ব্রহ্মচারী বধে যেই পাপ হয়, এক সন্ন্যাসী বধে জীবের তত পাপ কয়। শুনিয়া এই পাপের কথা প্রভু বলে তাই, 100 পাপ পূর্ণ হইলে জীব
পঙ্গু হয়ে যায় 1000 পাপ করিলে বোবা হয় তবে 10,000 পাপে জীব করলে বধির হয়ে রবে 1 লক্ষ পাপ করিলে তবে চোখে অন্ধ হয় 1 কোটি পাপে জীব মায়ায় পড়ি রয় 5 কোটি পাপ করিলে মায়েরা অপুত্র করবে 8 কোটি পাপে জীবের মাথায় বজ্রাঘাত হবে কেমনে হইবে বলো মোদের পাপ বিমোচন একটাই উপায় আছে কি উপায় নিশি দিশি করো সদা নাম সংকীর্তন তাই গৃহে বা বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো নরোত্তম মাগে তার সঙ্গ তুমি যেখানেই থাকো জীবের যে প্রান্তেই থাকো না কেন সব সময়ের জন্য তুমি কখনো নাম ছাড়তে ভুলবে না তুমি যদি নাম ছেড়ে দাও তোমার জীবনের চরম দুর্দশা নেমে আসবে নাম ছাড়বে না তুমি কাজ করো হাতে কাজ মুখে নাম সদাই করিবে তুমি না ডাকিলে কৃষ্ণ তোমারে ডাকিবে ডাকিবে